বাবা নিশ্চয়ই জানে যে এখন আমরা বাড়িতে নেই, আমরা আমাদের রিসার্চ ল্যাবে আছি। বাবান ল্যাবে পৌঁছানোর চেষ্টা করবে, আমরা ওকে টোপ দিয়ে ল্যাব পর্যন্ত ঠিক নিয়ে আসবো। কিন্তু আলো আলো বাবান যদি একবার ল্যাবে আসে তাহলে তো সবটা জেনে যাবে। তোমার বাবার রিসার্চ করা ক্যান্সারের ওষুধ ও সেটা চুরি করার চেষ্টা করবে। আমাদের এই রিসার্চটাকে মাঝপথে স্পয়েল করার চেষ্টা করবে। কত সহজ। বাবানকে আমরা টোপ দিয়ে তখনই ল্যাবে নিয়ে আসবো যখন আমাদের সমস্ত পেপারস রেডি হয়ে যাবে, যখন আমাদের রিসার্চ কমপ্লিট হয়ে যাবে তখনই আমরা বাবানকে টোপ দিয়ে ল্যাব পর্যন্ত নিয়ে আসবো। ওকে আমি সবার সামনে এক্সপোজ করব, পুলিশের হাতে ধরিয়ে দেব। হ্যাঁ, অন্তত কাকিমণি এইটুকু জেনে থাকবে যে তার ছেলেটা বেঁচে আছে। হ্যাঁ, হয়তো বাবান শাস্তি পেয়ে আবার ভালো মানুষ হয়ে আমাদের কাছে ফিরে আসবে। আর ততদিন ছায়ার কি হবে? ও কি বাবানের জন্য অপেক্ষা করবে? না, ততদিনের মধ্যে ছায়া অন্য কারোর হয়ে যাবে। মানে মানে তুই কি বলতে চাইছিস? মানে আমি বলতে চাইছি, তোর জীবনটা আমি সুন্দর করে গুছিয়ে দিতে চাই। তোর জীবনটা আমি এমন সুরক্ষার বাঁধনে বেঁধে দিতে চাই যাতে বাবানের মতো কোনো খারাপ লোক তোর জীবনে আর ঢুকতে না পারে। কি করতে চাইছো তুমি আলো? ভর্তি ভাই আমি ছায়ার জীবনটা এমন একজন মানুষের সাথে জুড়ে দিতে চাই যে ছায়াকে ভালো রাখবে, যে ওকে ভালোবাসবে, কখনো ওকে ছেড়ে চলে যাবে না। না না না, তার হয় না। কেন কেন হয় না ছায়া? আমি জানি না, আমি জানি না ভর্তি ভাই। তবে আমি এইটুকু জানি যে এটা আর হয় না। ছায়া, ছায়াটা কেন হয় না? তুমি কি এখনো বাবানকে ভালোবাসো? জানি না, আমি সত্যিই জানি না। তবে বাবান আমার সাথে যা করেছে, তারপর এই ভালোবাসা শব্দটার উপর থেকে না আমার বিশ্বাস উঠে গেছে। আমি এই জীবনে আর কখনো কাউকে ভালোবাসতে পারবো না। ছায়া, ছায়া, আমার কথাটা বোঝার চেষ্টা কর। এখন এইসব ভাবার সময় নয়। এখন শুধু আমার একটাই কনসার্ন, একটাই চিন্তা, কি করে তোকে বাবানের হাত থেকে বাঁচাবো। কিন্তু তা বলে আমাকে যার সাথে বিয়ের খেলা খেলতে হবে? না ছায়া, আমি কিন্তু একবারও সে কথা বলিনি। আমি তোকে কি করে যার সঙ্গে বিয়ে দিয়ে দেবো বলতো? কি করে যার হাতে তুলে দেবো? কিন্তু আলো, এখন আমি যার সাথেই বিয়ে করি না কেন সে তো অপরিচিতই হবে, তাই না? আমি পারবো না, আমি পারবো না রে আলো, আমি কিছুতেই পারবো না। কিন্তু ছায়া, তোমাকে তো বাবানের খপ্পরে আমরা পড়তে দিতে পারি না, বলো? হ্যাঁ, ছায়া যতদিন সিঙ্গেল থাকবে, যতদিন এরকম একা একা থাকবে, বাবান ততদিন ওর জীবনে আবার ফিরে আসার চেষ্টা করবে। হ্যাঁ, তার জন্যই আমি ছায়ার জীবনটা সুরক্ষার বাঁধনে বেঁধে দিতে চাই। ওকে
ওকে যত তাড়াতাড়ি সম্ভব আমি আমি একটা সুন্দর বিয়ে দিয়ে দিতে চাই। আমাদের যা করার ইমিডিয়েট করতে হবে, যাতে বাবান ফিরে এসে ছায়াকে নিজের স্ত্রী হিসেবে ক্লেম না করতে পারে। ছায়ার যদি আইনিভাবে বিয়ে হয়ে যায়, তাহলে বাবান ফেরত এসে ছায়াকে নিজের ওয়াইফ হিসেবে দাবি করতে পারবে না। আর এতে ছায়া বেঁচে যাবে। আলো একদম ঠিক কথা বলেছে। কিন্তু এখন এই মুহূর্তে আমরা তেমন কোনো মানুষ পাবো কোথায় যে ছায়াকে মন থেকে ভালোবাসবে, ছায়াকে সত্যি সত্যি সম্মান করে গ্রহণ করবে? সুখের সংসার করবে বলে বিয়ে করবে। কোথায় পাবে তেমন মানুষ তুমি? তোমরা নিজেরাই সবটা ঠিক করে নিও না, ছায়ার মতামতটাও জানা জরুরি। ছায়া, 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 তোমার নজরে কি এমন কেউ আছে যাকে তুমি আগামী জীবনে জীবন সঙ্গী করতে চাও? ছায়া, তোমার জীবনে কি এমন কেউ আছে? এমন কোনো নাম আছে তোমার মনে? না, না, নেই। আর তাছাড়া আমি এখন শুধু আমার ক্যারিয়ারে ফোকাস করতে চাই। আমার ফ্যাশন ডিজাইনিং কোর্সটা নিয়ে আমি ভাবতে চাই। একবার বিয়ে করে আমি যে কষ্ট পেয়েছি, আমি আর পারবো না বর্তি ভাই, আর পারবো না দ্বিতীয়বার বিয়ে করতে। এমন করে বলে না ছায়া, জীবনের সব মানুষ তো সমান হয় না। তাও বর্তি ভাই, আমি আর রিস্ক নিতে পারবো না আমি। না ছায়া, প্লিজ এভাবে বলিস না। তোকে আমি সেটেল করাবই। কিন্তু আলো, আলো, এরকম একটা কাজ এত তাড়াহুড়ো করে তো আমরা করতে পারি না। আর তাছাড়া আমরা তো একটা অন্য কাজে অলরেডি ব্যস্ত আছি, আমাদেরকে এক্ষুনি আবার ল্যাবে ফিরে যেতে হবে। জানি, তার জন্যই আমি এই দায়িত্বটা বর্তি ভাইয়ের উপরে দিতে চাই। আমার উপর? হ্যাঁ বর্তি ভাই, তুমি তুমি ছায়ার জন্য একটা ভালো ছেলে খুঁজে দাও না গো। ওর জীবনটা গুছিয়ে দাও না গো। কেন আলো, কেন তুই বর্তি ভাইয়ের উপর দায়িত্বটা চাপাচ্ছিস? বর্তি ভাই না করতে পারবে না, কিন্তু আমি জানি বর্তি ভাই আমার জন্য কোনো পাত্র খুঁজে দিতে পারবে না। তোর কি মনে হয় এতটাই সহজ আমার জন্য পাত্র খোঁজা? কে করবে? কে আমাকে বিয়ে করবে? ভাই, ভাই তুই? সরি দি ভাই, আমি করিডোর দিয়ে যাওয়ার সময় তোদের সব কথা শুনে ফেলেছি। দীপজয়, দীপজয় প্লিজ, তুমি
তুমি যা শুনলে এটা কিন্তু বাড়ির কাউকে বলো না, এটা গোপন রেখো। না না আকাশ, এভাবে বলার কোনো দরকার নেই। আমি আমি কথাটা কাউকে বলবো না। আমি জানি তোমরা এই বিষয়টা সবার কাছে গোপন রাখতে চাও, আর তাছাড়া এটা তো গোপন রাখার মতোই একটা ঘটনা। হ্যাঁ ভাই, দেখ, যদি আমরা এটা গোপন রাখতে না পারি তাহলে বাবান জানতে পেরে যাবে, আর বাবান জানতে পারলে ছায়ার জীবনটা আবার নরক করে তুলবে। না, ছায়ার জীবনে আমি নরক হতে দেব না। ছায়ার জীবনে আমি নরক হতে দেব না। দীপজয়, আপনি বুঝতে পারছেন না, যদি ছায়ার জীবনটা আমি সেটেল না করে দিতে পারি তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। আমি একটা ভালো মানুষ দেখে ছায়ার হাতটা সেই মানুষটার হাতে তুলে দিতে চাই। কি জানো তো দীপজয়, এত এত কম সময়ের মধ্যে ছায়ার জন্য একটা ভালো ছেলে খুঁজে পাওয়াটা খুব কঠিন। বলছি, তোমাদের যদি আপত্তি না থাকে, ছায়ার যদি আপত্তি না থাকে, আমি ছায়াকে বিয়ে করতে চাই। পালি মনে হচ্ছে এবার সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে। যাক বাবা, সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে। কিন্তু আলো আকাশ কি এখনো বাড়িতে আছে নাকি চলে গেছে? তোর বাবা কেন যে বাড়িতে এসেছিল সেটাই তো জানতে পারলাম না। আজ একটা মোক্ষম সুযোগ ছিল, রাতের অন্ধকারে আলো আকাশকে ফলো করা যেত না। না, আমি একবার বাইরে গিয়ে দেখি কি অবস্থা। আলো আকাশ কোথায় আছে, কেন এসেছে, আবার কখন ফিরে যাবে, এই সবটা না জানা পর্যন্ত আমার শান্তি নেই। কি বললেন আপনি? আমি আপনাকে বিয়ে করতে চাই। ঠিক করে তো কথাই বলতে পারেন না, আবার আমাকে বিয়ে করতে এসেছেন। একটা কথা বলতে গিয়ে এতবার তোতলাচ্ছেন, আবার আপনি কিনা আমার দায়িত্ব নেবেন। দেখুন, আমি যেটা চাই সেটাই কিন্তু বলছি আপনাকে। কি এসে যায়, কি এসে যায় তাতে? আপনার চাওয়ায় কি এসে যায়? আমার চাওয়া পাওয়ার কোনো মূল্য নেই। আপনি আমার উপর দয়া দেখাচ্ছেন, আমার চাই না। আমার আপনার দয়া চাই না।
না না, আমি দয়া করছি না আপনাকে। আপনাকে বিয়ে করলে আপনার না, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। মানে আপনি নাটক করছেন? আপনি আমার সাথে নাটক করছেন? মাকে লুকিয়ে খুব সিনেমা দেখেন তাই না? তাই সিনেমার ডায়লগগুলো এখন এখানে এসে বলছেন। না না দেখুন, আপনি ভুল ভাবছেন। আমি কিন্তু আমার মনের কথাটা একদম চুপ আর একটাও কথা আপনি বলবেন না। আপনি জানেন আমার মনের মধ্যে কি জলপাট চলছে, আপনি জানেন? আমরা এখানে ব্যক্তিগত কথা বলছি, আর আপনি আমাদের পারিবারিক কথার মধ্যে কেন এভাবে হুট করে ঢুকে এসেছেন? আপনি কোনো ভদ্রতা জানেন না? আপনার মধ্যে কোনো ভদ্রতা নেই? ছায়া, ছায়া সব কি বলছিস তুই? ছায়া, তুমি প্লিজ আমার ভাইটার সাথে এভাবে কথা বলো না। আমার ভাই কিন্তু সত্যি একজন খুব ভালো মানুষ ছায়া। ও যা করছে আমাদের সবার ভালোর জন্য করছে, তোমার ভালোর জন্য করছে। আমার ভালো করতে হবে না, আমার ভালো কাউকে করতে হবে না প্লিজ। ছায়া, কি করছিস তুই এসব? কেন করছিস? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? ছায়া, ছায়া দীপজয় কিন্তু সত্যি খুব ভালো ছেলে। তাতে আমার কি আকাশটা? ছায়া চুপ কর, চুপ কর, একদম মাঝে মাঝে কথা বলবি না আর। ছায়া, ছায়া জানিস তো এটাই তোর জীবনের সবচেয়ে বড় ভুল। কে ভালো কে খারাপ তুই এখনো বুঝতে পারলি না। দীপজয় এত ভালো মানুষ বলে তোর জীবনে এত সমস্যা আছে, তোর জীবনে এত ক্রাইসিস থাকা সত্ত্বেও তোকে বিয়ের প্রস্তাব দিয়েছে। তাই তার মানে পৃথিবীতে যত মানুষের জীবনে সমস্যা আছে, ক্রাইসিস আছে, এবার একে একে আপনি সবাইকে সাহায্য করতে শুরু করবেন? ছায়া, এসব কি হচ্ছে? এদিকে আয়। এসব কি কথা বলছিস তুই? কি করে এসব কথা তুই মুখে আনছিস বলতো? তুই একটু বুঝতে পারছিস না, একটু অনুভব করতে পারছিস না যে দীপজয়ের মনে তোর জন্য কতটা সম্মান রয়েছে? তোকে তোকে দীপজয় পছন্দ করে ছায়া। সে তো বটেই, তা না হলে মা তোমাকে অপছন্দ করে সেটা জানার পরেও ভাই তোমাকে বিয়ে করার কথাটা বলতে পারতো না ছায়া। কেন বললো তাহলে? উনি তো জানেন যে ওনার মা আমাকে দু চোখেও সহ্য করতে পারেন না। তাহলে তারপরেও কেন এত বড় সিদ্ধান্তটা উনি একা একা নিলেন? এত বড় সিদ্ধান্তটা নেওয়ার আগে উনি ওনার মার পারমিশন কেন নিলেন না? বলো, ওনার কি খুব হিরো সাজার ইচ্ছা হয়েছে? ছায়া, তুমি কিন্তু সত্যি এবার খুব বাড়াবাড়ি করছো। আকাশদা, কেন বুঝতে চেষ্টা করছো না তোমরা? আমার জীবনটা কোনো হুজুগ দেখানোর জায়গা নয়। কে বলেছে আপনাকে আমি যা করছি তা হুজুগ দেখিয়ে করছি? শুনুন, সবাই বুঝতে পারছে, হ্যাঁ, কাল যখন আপনার মা আপনাকে বারণ করবে, বকাঝকা করবে, তখন আপনি পারবেন তো নিজের সিদ্ধান্তে অটল থাকতে, আমাকে দেওয়া বিয়ের প্রস্তাবে অনড় থাকতে? তখন তো লেজ গুটিয়ে পালাবেন, নিজের মায়ের শাড়ির আঁচলের তলায় গিয়ে লুকাবেন। এখন এসেছেন না যত হিরোগিরি দেখাতে, যত হিরোইজম দেখাচ্ছেন, তাই না? আপনি একদম মানুষ চেনেন না, তাই না? খুব ভালো করে চিনি। আর আপনার মায়ের সামনে গেলে আপনার মায়ের এক ধমকে আপনার সব হিরোগিরি ফুস হয়ে যাবে। আমার মাকে আমি শ্রদ্ধা করি। আমার মায়ের কথার অবাধ্য আমি কখনো হইনি, আর ভবিষ্যতেও হব না।
তবে আজ আমি সবার সামনে যে কথাটা বলেছি সেই কথাটা মায়ের সামনে বলার মতো ক্ষমতা এবং সাহস আমার আছে। তাই? আর আপনার মা রাজি না হলে? রাজি করাবো, বোঝাবো মাকে। কিরতি ভাই, পারবি না মাকে রাজি করাতে? ও, আপনার ইচ্ছে, আপনার চাওয়া পাওয়া, আপনার মায়ের ইচ্ছে, আপনার মায়ের মত, সবকিছুর ইম্পর্টেন্স আছে। আর আমি, আমার মন নেই, তাই না? আমার চাওয়া পাওয়ার কথা আপনি আমাকে একবারও জিজ্ঞেস করেছেন? দেখুন, আপনার ইচ্ছে, আপনার চাওয়া পাওয়া যে আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি আপনাকে বলেও বোঝাতে পারবো না। তবে হ্যাঁ, আজ আমি এখানে সবার সামনে আমার ইচ্ছে এবং আমার মনের কথা বলতে এসেছি। আমি আপনাকে বিয়ে করতে চাই ছায়া, কারণ আমি আপনাকে। চুপ, একদম চুপ। আর একটা বাজে কথা আপনি বলবেন না।